সিঙ্কর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার কাছে যে একজোড়া ফিঞ্চ পাখি ছিল, সেই ফিঞ্চ পাখিটা আজকের নয় নয় করে প্রায় 7 মাসের কাছাকাছি এদের বয়স হয়ে গেছে। তো প্রায় ফুল অ্যাডাল্ট। তো এবারে মোটামুটি জুন মাস পড়ে গেছে। তো বর্ষা মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 8 তারিখ থেকে 10 তারিখ এরকম সময়ে বর্ষা প্রবেশ করে যায়। তো আজকের 2 তারিখ 2রা জুন। তো সেই দিক থেকে দেখতে গেলে এখন মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি প্রায় 2-1 দিন ছাড়া ছাড়া কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মোটামুটি খেপে খেপে বৃষ্টি হচ্ছে। তো সেই জায়গা থেকে টেম্পারেচার কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। তো এই জুন মাসের পর থেকে আস্তে আস্তে কিন্তু মোটামুটি পাখিদের ব্রিডিং সিজন শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজকের যেহেতু আমার ফিঞ্চ পাখিগুলো দুজনেরই বয়স প্রায় সেম, এবং তাদের দুজনের বয়স প্রায় 7 মাসের অধিক হয়ে গেছে। তো প্রায় ফুল অ্যাডাল্ট। তো আমি দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে ওদের যে মুভমেন্ট আছে, সেই মুভমেন্টগুলো দেখলে মোটামুটি বোঝা যাবে যে ওরা ব্রিডিং মুডে এসে গেছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি আজকের ওদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল এবং আমার যে ভাঁড় আছে, বদ্রি ভাগের ভাঁড় আছে, সেই ভাঁড় আমি ওদেরকে একটা দিয়ে দেবো। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভাঁড়টা এখানে ঝুলিয়ে দিয়েছি। তো ভাঁড়টা ঝোলানোর পরে ওদের যে মুভমেন্টগুলো আমি বসে বসে দেখছিলাম। তো ওরা ভাঁড়ের কাছাকাছি আসছে, ঠিক আছে, কিন্তু ভাঁড়ে এখনও ঢোকেনি। ঠিক আছে, তো সেই জায়গায় আমি এই যে নেস্টিং ম্যাটেরিয়াল, এইটা হচ্ছে কি তোমরা সবাই মোটামুটি জানো, যেটা হচ্ছে কি নারকেল ছোবড়া। তো এই নারকেল ছোবড়াটাকে আমি পাখির ঘরের মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অবজার্ভ করব, দেখব ওদের মুভমেন্টটা কেমন আছে। কারণ এই নারকেল ছোবড়া যদি ওরা ব্রিডিং মুডে এসে গিয়ে ওরা যদি ব্রিডিং করার ইচ্ছেটা প্রবল থাকে, তারা কিন্তু যে ছেলে পাখিটা যেটা আছে ও কিন্তু আগে বাসা তৈরি করার জন্য রেডি হয়ে যাবে। কারণ বাসা তৈরি করার পরে তবে কিন্তু মেয়ে পাখিটা হচ্ছে বাসার ভেতরে যায়। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে ভাঁড় দিয়েছি, তো এই নারকেল ছোবড়াটা দিয়ে দিলে নারকেল ছোবড়াটা কিন্তু ও ছেলে পাখিটা ঠোঁটে করে নিয়ে গিয়ে ভাঁড়ের ভেতরে ঢুকিয়ে বাসাটা ভালো করে বানাবে, তারপরে কিন্তু মেয়ে পাখিটা ভেতরে ঢুকবে। তো আজকের আমি দেখব যে এই জিনিসটা দিলে ওদের মধ্যে যে অ্যাক্টিভিটিটা কীরকমভাবে তৈরি হয়। আর এমনিতে যেহেতু 7 মাস বয়স হয়ে গেছে, তো অসুবিধা কিছু নেই, ওরা কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলি ভালো করে, যে এই যে ফিঞ্চ পাখিগুলো আছে, তো ফিঞ্চ পাখি তোমরা আমি যে বদ্রি পাখি যে ভাঁড় হয়, এই ভাঁড় দিয়েছি, তোমরা এগুলোও দিতে পারো। বা যে ঝুড়ি আছে, বেতের যে ঝুড়ি হয়, সেই ঝুড়ি তোমরা দিতে পারো। প্লাস যে প্লাস্টিকের আমাদের যে ছোট ছোট ঝুড়ি পাওয়া যায়, সেই ঝুড়ি দুটো একসাথে জুড়ে সেখানে পাখি ঢোকার জায়গা হিসাবে কেটে দিয়ে ও তোমরা সেখানে কিন্তু দিতে পারো যে ব্রিডিং করার জন্য। ঠিক আছে, তো ফিঞ্চ পাখি তো এই রকমভাবে অনেক রকমভাবে তুমি তাদের দিতে পারো যে কোথায় তারা ব্রিডিং করবে, কিন্তু মোস্ট অফ যেটাই দাও না কেন সেখানেই তারা কিন্তু ব্রিডিং করবে, অসুবিধা কিছু নেই। তো আমি মূলত আমার হাতের কাছে এখন যেহেতু ওইগুলো অ্যাভেলেবেল নেই, আমার কাছে বদ্রির ভাঁড়টা আছে, আমি তো ভাঁড়টা দিয়ে দিচ্ছি। আর আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই ভাঁড়টা যেহেতু ভিতরটা অনেকটাই বড়, তো সেক্ষেত্রে ফিঞ্চ পাখি এমনিতে মিনিমাম হচ্ছে কি ওরা 4-5টা ডিম পারে। তো সেই 4-5টা ডিম যদি তারা ভালো করে ফোটায়, তো 4-5টা বাচ্চা যখন ছোট থাকবে তখন ঠিক আছে, যখন একটু বড় হবে তাদের কিন্তু একটু জায়গার দরকার। তো জায়গা ছোট হয়ে গেলে কিন্তু তারা খুবই কাছাকাছি থাকে। সেক্ষেত্রে যেগুলো যে বাচ্চাগুলো দেরিতে ফোটে, তো সেই বাচ্চাগুলো ছোট থাকে প্রথমে ফোটা বাচ্চার তুলনায়। তো সেই প্রথমে বাচ্চাগুলো কিন্তু চেষ্টা করে তাদেরকে পায়ের তলায় দাবিয়ে দিয়ে যে খাবারগুলো মা বাবারা খাওয়ায়, তো সেটা খেয়ে নেওয়া। ঠিক আছে, তো সেইটা তার জন্য কিন্তু পাখি যে ছোটো বাচ্চাগুলো থাকে কিন্তু মারা যায় অনেক সময়, বা অনেক সময় প্রবণতা দেখতে পাওয়া যায় যে বড় যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো ছোটো বাচ্চাদেরকে ফেলে দেয়, বাসা থেকে ফেলে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু ফেলে দিলেও মারা যেতে পারে, যেহেতু ছোটো পাখি, ছোটো বাচ্চা এবং ফিঞ্চ পাখি এমনিতে ঠান্ডা সহ্য করতে পারে না। তো বাইরে যদি রাত্রেবেলা সন্ধ্যের দিকে ফেলে দেয়, সারা রাত যদি বাইরে থাকে, ও কিন্তু অটোমেটিক্যালি মারা যাবে। তো সেক্ষেত্রে আমি আমার
অভিজ্ঞতায় বা আমার আইডিয়াতে আমি এই ভাঁড়টা দিয়েছি, বদ্রি পাখি ভাঁড়। তো এর যে বদ্রি পাখি তোমরা ভাঁড়গুলো দেখেছো যে ফুটোটা যেটা থাকে তার নিচে কিন্তু অনেকটা গ্যাপ ডিস্টেন্স থাকে, তো বাচ্চা সহজে বেরোতে পারবে না। তো সেক্ষেত্রে বাচ্চাদের কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা সেপারেটভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবে, ঠিক আছে? সেই কারণে আমি দিয়েছি। তো যাই হোক, আমি এইটা দিয়েছি, এই নারকেল ছোবড়াটা দিয়েছি। তোমরা চাইলে নেস্টিং মেটেরিয়াল হিসাবে নারকেল ছোবড়ার বদলে তোমরা তোমরা শুকনো ঘাস ইউজ করতে পারো। তারপরে সবথেকে বড় ব্যাপার খড় ইউজ করতে পারো। আর সবথেকে ভালো যেটা হবে, আমি জিনিসটা দিয়েও দেখেছি, অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না, কিন্তু যারা যদি জোগাড় করে আনতে পারো তারা কিন্তু খুবই ভালো হবে। উলু যে হয় না, উলু আমাদের পুজোতে যে উলু লাগে, উলু ঘাস, সেই উলু ঘাস কেটে সেটা শুকিয়ে সেটা দিলে কিন্তু ওরা সুন্দরভাবে কিন্তু বাসাটা বানায়। কারণ উলুর একটু শক্ত শক্ত টাইপের হয়, আর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ওরা যখন বাসাটা বানায় তো খুবই শক্ত সমর্থ থাকে। তো এক্ষেত্রে খুবই প্রেফার করে কিন্তু এই বদ্রি বলো বা ফিঞ্চ বা জাভা, এরা কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে নেয়। কারণ আমার আগে ফিঞ্চ জাভা ছিল, এখন নেই, তো আমি ওদেরকে কিন্তু এইটা ইউজ করতাম। আর নারকেল ছোবড়া তো এমনিতেই সবাই ইউজ করে এবং হাতের কাছে অ্যাভেলেবেল। আর সবথেকে বড় কথা, এই জিনিসটা তুমি দিলে একটু নরম নরম টাইপের হয়, তো সেক্ষেত্রে আমরা এটাও দিতে পারি। এটা মোস্ট সবাই দেয়, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, আমি এটা দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ তোমাদেরকে দেখাবো এদের মুভমেন্ট কী থাকে, ঠিক আছে? তো আমি এখানে বসে আছি, তো সেই কারণে ওর একটু ভয় পাচ্ছে, কারণ পাখির ঘরের ভিতরে আমি আগের মতো অতটা সময় দিতে পারি না, তো সেই কারণে পাখির কাছে বসা হয় না। তো যেহেতু পাখিরা তারা একরকম একাই থাকে, তো আমি আজকের বসে আছি দেখে তারা কিন্তু একটু ভয়ে আছে। তো তবু দেখা যাক, আমি 1-1.5 মিনিট ওয়েট করব, কারণ ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে, অতটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ তোমাদেরই অতটা ওরকমভাবে বসে দেখতে বিরক্ত লাগবে। তো যাই হোক, আমি 1-1.5 মিনিট ওয়েট করি। ছেলে পাখিটার দিকে তোমরা ভালো করে নজর রাখবে, ও কিন্তু মানে অলরেডি লক্ষ্য করছে, ও নিচের দিকে যাবে, অবশ্যই যাবে, কারণ ও এই জিনিসটা দেখলে ওর এবারে আস্তে আস্তে ওটাকে টানা শুরু করবে, টেনে ভাঁড়ের ভেতরে নিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি নেস্টিংটা কীভাবে কি নিয়ে গিয়ে কীরকমভাবে বাসা বানালো, আমি আবার একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। তো এখন ভিডিওটা বড় হয়ে যাবে, আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি। আর আমার এই চ্যানেলকে যদি তোমাদের ভালো লাগে, ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও যাতে তোমাদেরকে আমি দিতে পারি, তার জন্য আমাকে অবশ্যই করে তোমরা কমেন্ট করো কী কী তোমরা ভিডিও চাও, কী কী জানতে চাও। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলে দিতে পারো, তাহলে আমি আমার ভুলটাকে শুধরে নেব, কারণ সবাই তো আর সব কিছু জানতে পারে না, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা।